দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার। মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন অলিউর সভাপতি মনোয়ার সম্পাদক নির্বাচিত। দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার। মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে মোহাম্মদ অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোহাম্মদ অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন, তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ পান ১৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান শাহিন পেয়েছেন ১০১ ভোট। শনিবার রাত ৮ ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। সাধারণ সম্পাদক সালাম আহমদ জিতু ২৪৫ ভোট, মনোয়ার আহমদ রহমান ৩৫২ ভোট, উনি নির্বাচিত হয়েছেন। তারপর সিনিয়র সহসভাপতি রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট, আর সরওয়ার মজুমদার ইমন ৫৫২ ভোট, উনি নির্বাচিত হয়েছেন। আনিসুজ্জামান বায়েস সভাপতি প্রার্থী হিসেবে ১৭৭ ভোট পেয়েছেন। অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট, উনি নির্বাচিত হয়েছেন। যে আমরা যেহেতু দলের মধ্যে নেতা নির্বাচিত করেছি, দায়িত্ব দিয়েছি, সেই জন্য উল্লাস করা যাবে না। যারা নির্বাচিত হয়েছেন তারা তো সকলকে নিয়েই আগামী দিনের পথ চলা। একটি কমিটি আমাদের শেষ নয়। এই সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, তারপরে আল্লাহর রহমতে যদি বাংলাদেশের জনগণের ভোট দ্বারা বিএনপি নির্বাচিত হয়, তখন মানুষের এই মুখে হাসি ফুটানোর জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই কাফেলায় অংশগ্রহণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গুচ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে উৎসবমুখর পরিবেশে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন। আমাদের সাথে আমি আমাদের নাসির রহমান সাহেব সাবেক সভাপতি, তিনিও অক্লান্ত পরিশ্রম করে যতটা সম্মেলন হয়েছে জেলা উপজেলা বিএনপি পৌর বিএনপি যতটা সম্মেলন হয়েছে, প্রত্যেকটি সম্মেলন অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল এবং নিরপেক্ষভাবে নিরপেক্ষতার সহিত তারা কাজ করেছেন। এবং বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জি কে ঘোষ ভাই, মিস্টার ভাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি তারা প্রত্যেকটা প্রোগ্রামে তারা উপস্থিত থেকেছেন। আমরা যদি নির্বাচন করি, জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হবেন দলের মনোনয়ন পাবেন, তার পক্ষে আমাদের কাজ করতে হলে কোন থেকে বুঝতে হবে। যদি আমরা নেতা কর্মী আমাদেরকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। 15.5 বছর কিন্তু আওয়ামী লীগ কারে পিটাইছে? বিএনপির পিটাইছে, জামাতরে গুণ করছে, পিটাইছে। কোনো নিউজ দেখছেন না? কোনো সময় কোনো নিউজ নাই। যা করছে আপনারা আমার দেশ পড়েন, আমার দেশে সিরিয়ালি প্রতি জেলাতে কিভাবে বিএনপি এবং এদেরকে অত্যাচার করছে, সিরিয়ালি 25 জেলার উপরে আর্টিকেল আসতেছে। এই যা গুম, হত্যা, নিপীড়ন, মামলা জামলা যা আছে সব বিএনপির উপরে করছে। এখন
তাদেরই হইলো আগে জামাতের উপর একটু ভর করি, আগে বিএনপি সাইজ করি, পরে জামাত দেখা যাবে না। এই হলো এখন ওনাদের মন্ত্রা, এটা বলে মন্ত্রা। যাই হোক, আর আমরা যদি সজাগ না থাকি, আর আমরা যদি বলি আইবা আমরা এসে মারি দিয়ে যাও আর ইয়ে করে দাও আমরা ইতে, তার কিছু বলার নাই। এবং এই পুলিশ লিগই তো সারা বাংলাদেশে যা কার্যক্রম করছে, অথচ আমরা এদের মোকাবেলা করার জন্য আমাদের এই ধরনের সৎসাহস বা সেই সামান্যটুকুই এই জিনিসটা আমাদের নাই। এই জিনিসটা এখন আনতে হবে। ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আমাদের অনেক ভাইদেরকে হারিয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করতে হয়েছে, যা চিন্তারও বাইরে ছিল। দেশনেত্রীকে কারাবরণ করতে হবে ৬ বছরের জন্য, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমাদেরকে তাও দেখতে হয়েছে এই বৃদ্ধ বয়সে এসে আমাদের নেত্রীকে, আমাদের সবার সবকিছু নিজের কাঁধে নিয়ে পুরো দেশটার জন্য ওনাকে কারাবরণ করতে হয়েছে। আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই উনি দিক নির্দেশনা দিচ্ছেন না অথবা নেতৃত্ব দিচ্ছেন না। বিএনপি যে নিজের দলে গণতন্ত্র চর্চা করতে জানে তার প্রমাণ হচ্ছে আজকে ৬৩৯ জন সম্মানিত কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী দিন এই মৌলভীবাজার পৌর বিএনপিতে কারা নেতৃত্ব দিবেন আপনারা নির্ধারণ করবেন। এ থেকে প্রমাণিত হয় বিএনপি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে। আর যে কথাটি আজকে বিশেষভাবে বলা প্রয়োজন সেটি হচ্ছে একটি কাউন্সিলের মাধ্যমে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় দলকে সুসংগঠিত করেছেন। তার পরবর্তীতে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। ৭১ জন সদস্যই শুধু বিএনপি করে তা না, এক একটা ওয়ার্ডে হাজার হাজার মানুষ আছে। আজ সেই সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ রাখা, এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই ১৯৭৮ বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী। দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার।